নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে গ্রহের বলাবল। আমরা কি করে বুঝবো যে এই গ্রহটা আমাদের ঠিক রেজাল্ট দিতে পারবে না দিতে পারবে না। দেখুন, বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী একটা রাশিকে আমরা যেমন ভাগ করেছি 30 ডিগ্রির রাস্তা দিয়েছি, তার টোটাল ডিস্টেন্স হচ্ছে 30 ডিগ্রি। এবার যখন তার ডিগ্রি অনুযায়ী সে যদি 0 থেকে 6 ডিগ্রি অবধি থাকে, তাহলে কিন্তু সে বালক অবস্থায় রয়েছে। যে কোনো গ্রহ ভালো হোক আর খারাপ হোক, আপনাকে দেখতে হবে তার ডিগ্রি ওয়াইজ বল কত। এবার আপনি বুঝবেন কি করে? আপনি যখনই কোনো কম্পিউটারাইজড, এখন তো মোবাইলে অ্যাপ্লিকেশন ভর্তি, সেরকম একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনি যদি বার্থ চার্ট বের করেন, তার উপরে লগ্ন পত্রিকা যখন বেরোবে, লগ্ন চার্ট, তার উপরে আপনার গ্রহগুলোর উপরে কিন্তু ডিগ্রি লেখা থাকে। সেই ডিগ্রি থেকে বুঝতে পারবেন সেই গ্রহটা কতটা ফল দিতে পারবে। এবার যখন ধরুন দেখছেন আপনি 0 থেকে 6 ডিগ্রির মধ্যে আছে, তাহলে বুঝবেন এটা হলো বালক অবস্থায় রয়েছে গ্রহটা, সে 25% ফল দিতে পারবে। এবার দেখবেন তারপরে যদি গ্রহটা 6 থেকে 12 ডিগ্রি অবধি থাকে, তার মধ্যখানে কোনো ঘরে থাকে, তাহলে বুঝবেন সে কিশোর অবস্থায় রয়েছে। ঠিক আছে, তাহলে তার ফল দেওয়ার ক্ষমতা হয়ে যাবে 50%। সে ভালো হোক আর খারাপ হোক, 50% রেজাল্ট সে আপনাকে দেবে। এবার যেটা দেখবেন সেটা ধরুন তার থেকেও বেশি ডিগ্রি অবস্থায় আছে, সেটা ধরুন রয়েছে 12 থেকে 18-এর মধ্যে, সেটাকে এবার বলা হয় যুবক অবস্থা। এই যুবক অবস্থায় সব থেকে পাওয়ারফুল থাকে একটা গ্রহ। 12 to 18-এর মধ্যে যদি কোনো গ্রহ থাকে, তার ফল দেওয়ার ক্ষমতা সব থেকে বেশি থাকে। এবার যদি 12 to 18-এর মধ্যে থাকে, সে রেজাল্ট দেবে 100%। এবার 18 to 24-এর মধ্যে যদি কোনো গ্রহ থাকে, তাহলে বুঝবেন সে রয়েছে বৃদ্ধ অবস্থায়, তার রেজাল্ট খুব একটা ভালো দেওয়ার ক্ষমতা থাকে না, ওই 25% মতো রেজাল্ট দেয়। আর যদি দেখেন 24 to 30 ডিগ্রির মধ্যে রয়েছে, তাহলে বুঝবেন সে মৃত অবস্থায় রয়েছে, ডেড। 24 to 30-কে আমরা বলি ডেড। এই সময় তার ফল কিন্তু 0 হয়ে যায়। এই জন্য দেখবেন অনেক সময় যে ভালো অবস্থান গ্রহের, ভালো ঘরের অধিপতি সে গ্রহ, কিন্তু রেজাল্ট ভালো পাওয়া যাচ্ছে না। কেন? তার গ্রহ মৃত অবস্থায় রয়েছে। এরকম অবস্থাও দেখা যায় যে বাজে একটা গ্রহ, যেটা চার্টের জন্য খুবই খারাপ, সেও মৃত অবস্থায় রয়েছে, ফলে খারাপ ফলগুলো আপনি পাবেন না। এমত অবস্থায় আপনি চার্ট দেখুন, চার্ট দেখে বুঝুন যে আপনার গ্রহ কি অবস্থায় আছে, মৃত অবস্থায় আছে না যুব অবস্থায় আছে না বালক অবস্থায় আছে, সেটা দেখে নিতে হবে। যদি বালক অবস্থায় থাকে, তাহলে কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারে না। আর যদি মৃত অবস্থায় থাকে, একদমই ফল দিতে পারে না। সব থেকে এক্সট্রিম গুড যুবক অবস্থা, যেটা এই যুবক অবস্থায় যখন গ্রহ থাকে, সে কিন্তু ম্যাক্সিমাম ফলটা আপনাকে দেবে। আর যদি সেটা ভালো হয়ে যায়, ধরুন লগ্নপতি, তার সাথে সাথে পঞ্চমপতি, নবমপতি, এই গ্রহগুলো কিন্তু খুব পাওয়ারফুল গ্রহ। যদি না অষ্টম, দ্বাদশ, ষষ্ঠ ঘরের সাথে কানেকশন বানায়, তাহলে আপনারা বুঝতে পারছেন যে যদি আমাদের কোনো গ্রহের অংশ, যেটাকে বলা হয় ডিগ্রি যদি ভালো পজিশনে থাকে, তাহলে কিন্তু সে ফল দেওয়ার পূর্ণ ক্ষমতা রাখে। এবং ডিগ্রি যদি কম বেশি থাকে, তাহলে কিন্তু ফল সে ভালো মতো দিতে পারবে না। এবার যদি দেখা যায় কোনো খারাপ গ্রহ ফল দিতে পারছে না, দ্যাট ইজ ভেরি গুড। আর যদি দেখা যায় কোনো ভালো গ্রহ ফল দিতে পারছে না, তখন কিন্তু আপনাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে যে কীভাবে তার ফল আপনি বের করতে পারবেন, কীভাবে তার ফল নিতে পারবেন। আশা করি আপনাদের এই গ্রহগত ব্যাপার, এই ডিগ্রিগত ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন খুব ভালো, না বুঝতে পারলেও কমেন্টস করবেন, বুঝতে পারলেও কমেন্টস করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, লাইক করে নিন। এরকম ভিডিও অনেক নিয়ে আসবো, অনেক ইনফরমেশন দেবো আপনাদের। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।